আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। তো আজকে কিন্তু আমরা গাঁথনি করব। আমাদের হেল্পাররা কিন্তু মশলা তৈরি করে ফেলছে। এরপর হচ্ছে যে আমরা এই ছোট গাঁথনিগুলো কিন্তু শুরু করবো। এই গাঁথনিগুলো করার কারণ হচ্ছে এই দুইটা গাঁথনি করলেই কিন্তু হচ্ছে যে ফলচাতে যে আছে ফলচারটা হবে, সেটা কিন্তু সিন্টারিং কিন্তু রড মিস্ত্রি কালকে করতে পারবে। যে কারণে আমরা এক পাশ থেকে হচ্ছে যে গাঁথনিগুলো 7 ফিট লেভেলে গেঁথে যাচ্ছে, যাতে এইদিকে যেন তারা লিন্টন এবং ফলচাত করতে পারে রড মিস্ত্রির বাইরে আমাদের। আর আজকে কিন্তু আমরা এই জায়গায় 4জন মিস্ত্রি, 3টা হেল্পার কিন্তু আমরা এই জায়গায় গাঁথনি করতে আসছি। আরো যে 2টা মিস্ত্রি আছে তারা কিন্তু ভিতরে গাঁথনি করতে আসছে, আমরা এদিকে কিন্তু গাঁথনি করতে আসছি। তো প্রথম যে গাঁথনিটা শুরু করছিলাম আজকে কাজে এসে, ওইটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর হচ্ছে যে বাইরে আর একটা এগুলো কিন্তু গাঁথনি খুবই ছোট ছোট, তো এগুলা কিন্তু গাঁথনি কাটতেছে। যেহেতু টেবিল আছে, টেবিল দিয়ে হচ্ছে আমাদের গাঁথনি করতে খুবই সুবিধা হয়। প্রজেক্টটাই কিন্তু হচ্ছে যে ছোট, তেমন একটা বড় প্রজেক্ট না। এই জায়গায় হচ্ছে যে আবার 2টা ফ্লাইট, তো আমাদের এই টেবিল দিয়ে কিন্তু গাঁথনি করতে সুবিধা হয়। তার কারণ আমি আপনাদেরকে বলি, এই জায়গায় যদি আমরা মাছা দেই, মাছা হয়তো বা এই যে 2টা ছোট গাঁথনি মিলে কিন্তু একটা মাছা দিতে পারবো। মাছা দিতে যে সময়টুকু লাগবে সেই সময়টুকু কিন্তু আমাদের বেঁচে যাচ্ছে। তার কারণ হচ্ছে যে এই জায়গায় 2টা টেবিল আছে, 2টা টেবিল হচ্ছে যে 2 দিকে হচ্ছে যে নিয়ে আমরা গাঁথনি করতে পারতেছি। এটা কিন্তু কন্ট্রাক্টরের মনে করেন যে টেবিল, এগুলো কিন্তু কন্ট্রাক্টরের সব কাঠ এবং বাঁশ এবং যা লাগে যন্ত্রপাতি যেগুলো আছে সবগুলো হচ্ছে যে কাঠপার সিট প্লাস রশি এবং যা লাগে যাবতীয় কাজ করতে যে জিনিসগুলো লাগে সেগুলো হচ্ছে যে কন্ট্রাক্টরের, শুধুমাত্র মালিকের হচ্ছে যে ইট বালু সিমেন্ট এগুলো। আমরা যে দ্বিতীয় গাঁথনিটা শুরু করছিলাম ওইটাও কিন্তু 7 ফিট লেভেলে গেঁথে ফেলছি। এরপর হচ্ছে সেম গাঁথনি কিন্তু সামনে আছে, সেই গাঁথনিগুলো কিন্তু আমরা গাঁথতেছি। এখন আমি তো কলমের ওই পাশে গাঁথনি করতেছি, প্লাস এই পাশে যে সামনে একটা কলম আছে, কলমের পিছে হচ্ছে যে নাজুল আমার কিন্তু গাঁথনি করতেছে। এবং সামনে হচ্ছে যে তোমরা দেখতে পাচ্ছ এই জায়গায় আমার ছোট ভাই প্লাস শাইন ভাই যিনি আছে তারা কিন্তু এই সামনে গাঁথনি করলো। তার কারণ হচ্ছে ভাই এই জায়গায় লাঞ্চের পরে হচ্ছে যে বৃষ্টি আসছিল, আমিও কিন্তু এই গাঁথনি কাটতে কিন্তু একটু সময় লাগছে। তার কারণ হচ্ছে যে বৃষ্টির পর হচ্ছে একটু বাতাস আসছে, আর বাতাসের মধ্যে তো সল ঠিক মতন করা যায় না, যে কারণে ওই গাঁথনিটা কিন্তু কমপ্লিট করতে আমার একটু সময় বেশি লাগছে। এরপর হচ্ছে যে আমি চলে আসি এই জায়গায় এসে হচ্ছে যে আমি আমার টেবিলটা বসে নিই ঠিক জায়গায়। এরপর হচ্ছে আমি গাঁথনিটা শুরু করি। এই গাঁথনিটা যে শুরু করছিলাম এটাও কিন্তু 7 ফিট লেভেলে গেঁথে ফেলছি। এরপর হচ্ছে যে লিফটের এই জায়গায় কিন্তু 10 ইঞ্চি গাঁথনিও কিন্তু গেঁথে ফেলছি কিছু। আর তোমরা দেখতে পাচ্ছ যে কত অন্ধকার হয়ে গেছে। তোমাদের মনে হইতে পারে যে মাগরিবের আজান দিয়ে দিছে, আসলে ভাই না, একটু আগে হচ্ছে যে আসরের আজান দিলে, এখন হচ্ছে যে 5টা 8 অথবা 10 মিনিট বাজে। এর মধ্যে দেখতে পাচ্ছ কত অন্ধকার হয়ে গেছে। তার কারণ হচ্ছে ভাই বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার কারণে হচ্ছে যে একদমই আন্ধার হয়ে গেছে, একদমই অন্ধকার হয়ে গেছে। তো এখন আমাদেরকে নিচে যাইতে হইব, যেহেতু অন্ধকার হয়ে গেছে, ঠিক মতন চোখে দেখতে পারতেছে না। আমরা যে গাঁথনি করবো আরো, সেই গাঁথনি করার মতো কোনো সম্ভব হচ্ছে না আমাদের, যে কারণে আমি ওই যে 10 ইঞ্চি গাঁথনিটা ধরছিলাম যাতে মশলাটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। মশলা শেষ হয়ে গেছে, তো সবাই নিচে চলে গেছে, এখন আমাকেও চলে যেতে হবে নিচে। তো আজকের মতো ভিডিও এতটুকুই, এবং আপনাদের সাথে দেখা হচ্ছে আমার কালকে হয়তো বা আমরা আবারও এই জায়গায় গাঁথনি করতে পারি। তো কালকে যে গাঁথনি করলে তো অবশ্যই ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।